আমি ইয়ামিনকে বিয়ে করতে চাই। ভূতের সাথে মানুষের বিয়ে? এটা তো সম্ভব না। তোদের দুইটাকে ঘাড় মটকিয়ে খেয়ে তারপর ইয়ামিনকে বিয়ে করব। আরে আরে আরে, আমরা তো মজা করছি। আমরা বিয়েতে রাজি। ইয়ামিনের আব্বু, ও ইয়ামিনের আব্বু, কই তুমি? কি হইছে? এত ডাকাডাকি করো কেন? ইয়ামিন যে ওর নানুর বাসায় বেড়াতে গেল, আসবে কবে? আজকেই তো আসার কথা। বাসাটা খালি খালি লাগতাছে ইয়ামিন ছাড়া। শ্রাবণীরে ফোন দেয়া দেখো তো, ওরা এখন কই? আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতাছি এখন। হ্যালো শ্রাবণী। হ্যালো দুলা ভাই। কিরে, কইরে তোরা? এই তো দুলা ভাই, আমি ফয়সাল আর ইয়ামিন রাস্তার মাঝখানে আছি, একটু পরে হেঁটে আসতাছি। হেঁটে আসতাছস মানে? তুই আমার পোলারে সারা রাস্তা হাটে আনতাছস? তোর যে ভাড়া দিয়া দিছিলাম ওইগুলা কি করছস? গাড়ি দিয়ে আসলি না কেন? দুলা ভাই, আপনি এত কথা বললে আমি কথা বলবো কখন? একটু চুপ থাকেন, সব বলতাছি। ও ও ও ও মানে ইয়ে মানে ওকে ওকে, বল বল চরি। এখন শুনেন, গাড়ি দিয়ে আসতাছিলাম, কিন্তু হঠাৎ ইয়ামিন রাস্তার কিনারে হাঁস দেখে বলে সে হাঁস দেখবে। আর কি, গাড়ি থেকে নেমে প্রায় 10 মিনিট হাঁস দেখলাম। আর এই 10 মিনিট কি গাড়িওয়ালা আমাদের জন্য বসে থাকবে? তাই গাড়ি আমাদের রেখেই চলে গেছে। কস কি তুই? আমার আসতে হইব নাকি বল, আমি এখনই আসতাছি। না 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 দুলা ভাই, আপনার আশা লাগবো না, মাত্র আধা ঘন্টার রাস্তা। আর আমার ফয়সাল ইয়ামিনের ঘুরে ঘুরে আসার অভ্যাস আছে, একটু পরে আইসা পড়মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে আসিস, আমরা অপেক্ষা করতাছি। ওকে দুলা ভাই। কিরে, কে ফোন দিছিল শ্রাবণী? কে আর? দুলা ভাই। হ্যাঁ, সিরিয়াসলি? হ, তোমার আব্বু টেনশনে পড়ে গেছে, আমরা হাইটা যাইতেছি দেখে। ও আচ্ছা, রিকশা আনো জলদি একটা। রিক্সা কই পামু? আমি কি জাদু জানি নাকি? চাইলাম রিক্সা, আর সাথে সাথে রিক্সা এসে পড়লো। কথা হইলে কথা তা না। এই যে আমার ট্যাব, তোমার ফোনের থেকেও অনেক বেশি বড়। ধুর মিয়া, পুরা রাস্তা হাইটা বাসায় যাইতে হইব, আর তুমি বড় ছোট নিয়ে পইরা আছো। ফয়সাল, মনে হয় না আজকে আর এই রাস্তায় গাড়ি আসবে। চল হাঁটতে থাকি, গাড়ি পাইলে তো পাইলাম, না পাইলে আর কিছু করার নাই, পুরা রাস্তা হেঁটেই যেতে হবে। হ হ, ঠিক কইছস ঠিক কইছস। কি বলো ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ চলো। কতদিন হয়ে গেল এই রাস্তা দিয়ে কেউ মজার খাবার নিয়ে যায় না, আর উপর থেকে চুরি করে খেতেও পারি না। আগে কত সুন্দর মানুষ মাছ মাংস নিয়ে যেত, আর উপর থেকে চুরি করে করে খেতাম। এখন মানুষ কেন জানি আসতেই চায় না এই রাস্তা দিয়ে। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। আরে কেউ গান গাইছে মনে হয়, শব্দ শুনতে পাচ্ছি। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। শ্রাবণী, একটু দাঁড়া এই গাছের নিচে, একটু রেস্ট করে নেই, তারপর আবার হাঁটা শুরু করি।
হয়রান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছোস। এখন এখানে একটু আরাম করি, কি বলো ইয়ামিন? কথা হইলে কথা তা না, এদিকে ময়লা ওদিকে ময়লা। ছি, রাস্তায় তুমি ময়লা পাইবা না তো বিরিয়ানি পাইবা নাকি? আমার কি যে ঘুম ধরছে, চোখ খোলাই রাখতে পারি না। কি কও ঘুমে ধরছে? তাইলে 10 মিনিট এই গাছের নিচে ঘুমাও, আমরা তো আছি। আচ্ছা। এটাই সুযোগ। অনেকদিন পর মানুষ খাবার নিয়ে মনে হয় এসেছে। যাই, নিচে নেমে ব্যাগের ভিতর খুঁজে দেখি খাবার আছে নাকি। হায় হায়, কোনো খাবারই নেই। এরা তো দেখতাছি আমার থেকেও বড় ফকির। আরে, এই ব্যাগের ভিতর খাবার হাতে লাগলো মনে হয়। দেখি তো কি খাবার এটা। আরে, এটা তো আপেল। তাড়াতাড়ি খেয়ে ফেলি। দেখি আর একটা আপেল আছে নাকি ভিতরে। আহ! হাত কেটে গেল রে। কে 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 কে? ভূত! আরে ধুর, চুপ থাকো তো। আরে চুপ তো থাকতেই হবে আজীবন। এখন থেকে মনে হয়। ইয়ামিন ঘুম থেকে উঠে দেখো আমাদের সামনে কি। কি? ভূত। আরে ধুর, আমাদের বাসায় একটা ভূত আছে জানো? তোমার বাসায় ভূত আছে নাকি জানি না, কিন্তু আমাদের সামনে এখন ভূত আছে সেটা জানি। হ্যাঁ, দেখি তো। তুমি কে? আমাকে দেখে তোর কি মনে হয় আমি কে? চলো চলো, ওর হাতে আগে ব্যান্ডেজ করা লাগবে। এই এই এই, তুমি কি করছো এগুলো? দাঁড়াও, আমি তোমার হাত ঠিক করে দেই। মানে আমি তো ভূত শাকচুন্নি, এই গাছে থাকি। আমার হাত কাটলে একাই ভালো হয়ে যাবে। চুপ থাকো। কি করতেছে শ্রাবণী ইয়ামিন? দেখোস না ভূতেরা ব্যান্ডেজ করে দিতেছে। এত সুন্দর করে আমার যত্ন বেঁচে থাকতেও কেউ করেনি। তোমার মন অনেক ভালো। আমার হাত কেটে রক্ত পড়া দেখে ব্যান্ডেজ করে দিলে আমার কি যে ভালো লাগছে। যাবা আমার বাসায়? হ্যাঁ, কি বলো? এই ইয়ামিন, তুমি কি বলতাছো? ভূতরে বাসায় নিয়ে যাবা মানে? এই, তোমরা কি? আরে পিচ্চি কিউট ছেলেটাকে। আমি ফয়সাল, আর আমার বোন শ্রাবণী। আর আপনাকে যে ব্যান্ডেজ করে দিচ্ছে সেটা আমাদের ভাগিনা ইয়ামিন। ও আচ্ছা, কিন্তু আপনাদের ভাগনা কত ভালো, আমার হাতে ব্যান্ডেজ করে দিল। কি যে ভালো লাগছে। জি জি, আমার ভাগনা ইয়ামিন এরকমই সবার সাহায্য করে।
আসলে আমার তো ইয়ামিনের মন আর ইয়ামিনকে খুব ভালো লেগেছে। ইয়ামিন এত সুন্দর করে আমার হাতে ব্যান্ডেজ করে দিল, এত যত্ন কেউ আমাকে করে নাই জানো। তাই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আসলে কি বলবো, লজ্জার কথা, তারপরে বলি মামা। মামা? হ্যাঁ, কারণ ইয়ামিনকে আমার খুব ভালো লেগেছে। আমি ইয়ামিনকে বিয়ে করতে চাই মামা। কি বলতাছে এসব আবল তাবল? আবল তাবল বলছি না, সত্যি বলছি। ইয়ামিনের মতো এত সুন্দর মনওয়ালা যত্নবান ছেলে আর পাবো না। ইয়ামিনের বউ হতে চাই। আমি ইয়ামিনকে বিয়ে করতে চাই। মানে তুমি তো ভূত, ভূতের সাথে মানুষের বিয়ে? এটা তো সম্ভব না। হ্যাঁ, না মানে আমি বলতে চাইলাম ভূতের সাথে মানুষের বিয়ে হয় না, তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি ইয়ামিনকে বিয়ে করব। এই এখন কিন্তু বাড়াবাড়ি করছো। ইয়ামিন, তুমি কি এই ভূতকে বিয়ে করবে? আই লাভ ইট। দেখছো, ইয়ামিন বিয়ে ভালোবাসে। দূর, ইয়ামিন তো বুঝি না বিয়ে কি, আর তো বয়সই হয় নাই এইসব বোঝার। এইসব বিয়ে টিয়ে তো ইয়ামিন জানি না, তাই না ইয়ামিন? আমি জানি। হ্যাঁ, বিয়ে কি আর কেমনে বিয়ে করে বলো তো ইয়ামিন, পারলে? শোনাও। দেখছো ইয়ামিন জানেই না কিছু, তাই হুদাই ডিস্টার্ব করো না তো, আমাদের যাইতে দাও বাসায়। ইয়ামিন রে তুমি ভুলে যাও। এই চুপ, তোদের সাথে নরম করে কথা বলেছি, দেখলাম তোরা রাজি হস কিনা। এখন তো দেখতাছি নরম করে কথা বলায় তোরা আমাকে পাত্তাই দিচ্ছিস না। তোদের দুইটাকে ঘাড় মটকিয়ে খেয়ে তারপর ইয়ামিনকে বিয়ে করব। কি বলতাছো? আরে আরে আরে, আমরা তো মজা করছি, আমরা বিয়েতে রাজি। কি রে শ্রাবণী, তুই রাজি না? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তবে এরকম ভাবে বাসায় গেলে সবাই ভয় পেয়ে যাবে তো। তুমি আরেকদিন আইসো, আরেকদিন বাসায় নিয়ে যাব, ঠিক আছে? ইয়া মানে কি? তুই কি মনে করেছিস তোর চালাকি আমি বুঝতে পারি না? আমাকে এই গাছে রেখেই বাসায় চলে যাবি, তারপর আর আসবি না। তুই চিন্তা করিস না, আমার কাছে জাদু আছে। আমি এখনই ইয়ামিনের জন্য সুন্দরী বউ সাজবো। ইয়ামিন, কেমন লাগছে আমাকে? এটা অনেক কিউট। ধন্যবাদ ইয়ামিন। চলো তাহলে তোমাদের বাসায় যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। কি এক ঝামেলায় পড়লাম, এটাই নিয়ে বাসায় গেলে দুলাভাইরা কি বলবো। টিং টাং। আরে আমার ইয়ামিন, তুমি আইসা পড়ছো? হ্যাঁ হ্যাঁ। আরে তোদের সাথে এই মেয়েটা কি? না মানে দুলাভাই, আসলে মানে আসলে এইরকম তুতলাইতাছ কেন? কে এই মেয়ে? এই, এরা দুজন কে? ইয়ামিনের বাবা মা। আসসালামু আলাইকুম আব্বাজান। হ্যাঁ, কি এই বাড়িতে একজনই আমাকে আব্বু বলে, আর আমার বউ জান বলে। আব্বাজান তো বলে না কেউ। তুমি কে? আমি আপনার বউ। হ্যাঁ, কি বলে? প্রথমে বলে আব্বাজান, তারপরে বলে আমার বউ।
কি গো, তুমি আরেকটা বিয়ে করছো নাকি? এই কারণে তো বলি, তুমি অফিস থেকে বাসায় আসতে লেট করো কেন? আরে তুমি আবার চেত কেন? আমি তোমার ছাড়া আর কাউরে বিয়ে করি নাই জানো, সত্যি কইতাছি। আরে আম্মাজান, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, আম্মা জান মানে? ইয়ামিন আমার জামাই হলে আপনি তো আমার আম্মাজান, তাই না? ইয়ামিন জামাই মানে কি 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 বলতাছো? ওই ফয়সালা শ্রাবণী এসব কি বলতাছে এই মেয়ে? না না মানে আসলে দুলাভাই এইটা মানুষ না, কিন্তু ওইটা ভূত। ভূত ভূত মানে কি কস? হা হা হা, আমাদের সারপ্রাইজ দিতে একজন ইয়ামিনের নানুর বাড়ি থেকে অভিনয় করতে নিয়ে আসছস, এখন ইয়ামিনের বউ পরিচয় দিতাছস, তাই না? আরে দুলাভাই, এটা সত্য ভূত, কোনো সারপ্রাইজ দিতে আনিনি। এইসব ভূত টুট সেজে লাভ নাই, আসল পরিচয় দাও, নয়তো বাড়িতে চলে যাও, আমার বাসায় তোমার জায়গা হবে না বলে দিলাম। আমি ভূত, আসলেই ভূত। আপনার ছেলে ইয়ামিনকে রাস্তায় আমার গাছের নিচে দেখে ভালো লেগে গেছে, তারপর আমি ইয়ামিনকে বিয়ে করার জন্য ইয়ামিনের সাথে সাথে আপনাদের বাসায় এসেছি। দুলাভাই তো তো ও ভূত 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 ভূত। হ্যাঁ দুলাভাই, এখন বিশ্বাস করছেন? ওগো, এখন কি হবে? ভূত কি সত্যি আমার ছেলের বউ হবে? তাই তো মনে হচ্ছে। ইয়ামিনের ভূত বউ, এইটা কেমনে মানবো বলো তো? আচ্ছা ভূত, আপনার যা যা লাগবো আমি তাই দিতে রাজি, শুধু ইয়ামিনকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। আমার ইয়ামিনকেই লাগবে, আমি ইয়ামিনকে বিয়ে করব। হ্যাঁ, ওগো ইয়ামিনের আব্বু, এখন কি করব? তোমার কিছু করা লাগবে না, দাঁড়াও, বুদ্ধি পাইছি আমি একটা, দাঁড়াও আমি আইতাছি। এই শয়তান ভূত, তুই কি মনে করেছিস তোরে দেখে আমি ভয় পাই? হা হা হা, তুই তো জানিসই না আমি কত বড় জাদুকর। আমি তোর মতো আরো হাজার হাজার ভূত সারা জীবনের জন্য বন্দি করে রেখেছি। মানে আপনি এগুলো কি বলতা? চুপ থাক শ্রাবণী, তোকে ধন্যবাদ এই ভূতকে আমার কাছে বুদ্ধি করে নিয়ে আসার জন্য। কিছুই তো বুঝতে পারছি না, তুই বুঝতে পারতাছস শ্রাবণী? না তো। এই দেখ, তোর মতো কতগুলা ভূত আয়না বন্দি করে রেখেছি, এখন তোকেও বন্দি করে রাখবো। হ্যাঁ, আরে আসলেই তো আমার মতো দেখতে একদম একটি ভূত আয়নার ভিতরে বন্দি হয়ে আছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন জাহাপানা। আমি ভুল জায়গায় চলে এসেছি, আমি ইয়ামিনকে বিয়ে করব না, আমি চলে যাব, সত্যি আমি চলে যাব। হা হা হা, এখন লাইনে এসেছিস ভূত। লজ্জা শরম থাকলে আর জীবনও আমার ছেলেকে বিয়ে করতে আসবি না। হ্যাঁ, দেখি তো। মিথ্যু, মিথ্যা কথা। কি মিথ্যা কথা ইয়ামিন? এখানে তো আমার মতো একজনকে বন্দি করে রেখেছে, তুমি এটা দিয়ে এখন আমাকে কি বোঝাতে চাচ্ছ? উফু, হ্যাঁ, তোমাকেও দেখা যাচ্ছে আয়নাতে, তার মানে আমাকে তোমার আব্বু বোকা বানালো? এটা তো একটা সাধারণ আয়না। হ্যাঁ হ্যাঁ, কিরে ইয়ামিনের আব্বু,
আমাকে বোকা বানাচ্ছিলি এতক্ষণ? মানে কি বলতে চাস? আর আমাকে তুই করে বলছিস এখনো? তোর সাহস তো কম না। তোরে কিন্তু আয়নায় বন্দি করবে এখনই। হা হা হা, ইয়ামিন আয়না এনে আমাকে দেখালো। এই আয়না একটা সাধারণ আয়না। এই আয়নায় তো কোনো ভূত আটকিয়ে রাখিসনি। এই আয়নায় আমাকে আর ইয়ামিনকে একসাথে দেখা গেছে। তার মানে তুই আমার চেহারা আমাকেই দেখিয়ে জাদুকর আয়না বলছিলি? না 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 না, মানে মানে আসলে আমি তো আয়না গল্প থেকে উৎসাহ পেয়ে এই আয়নাভূত বন্দিটা কাজে লাগাইছিলাম। এমন এমন যে হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তোমার কতবার কইছি এত পাকনা পাকনা বুদ্ধি ভাইবো না। যতবারই এসব পাকনা বুদ্ধি ভাবছো ততবারই আরো ঝামেলায় ফাঁসাইছো। আমার কি দোষ? সব দোষ তো তোমার ছেলের ইয়ামিনের। দরকার ছিল আয়নাটা ভূতকে দেখানোর। এখন কি করব? কি 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 আর করব? সব ভূতের তো একটাই ডায়লগ, ঘাড় মটকাবে। আমি কোনো ঝামেলাই রাখতে চাই না আমাদের বিয়েতে, বুঝছো ইয়ামিন? তুমি থাকো, আমি সব ঝামেলা শেষ করে আসছি। আচ্ছা। কিরে, এখন রেডি তো আমাকে তোদের ঘাড় মটকাতে দিতে? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। দৌড়ে পালাতে, পালাও।